তখন আমাকেও আমার বাবা এতটা সাপোর্ট করতো না যে তুই খেল, কারণ তাদেরও একটা ভয় ছিল যে ক্রিকেট নিয়ে খেলে কি হবে, কেরিয়ার কিছুই হবে না। এটা শুধু আমাদের বেঙ্গলের নয়, মানে একটা সময় বলতো যে বেঙ্গল থেকে কোনো প্লেয়ার ওঠে না বা প্লেয়ার হ্যাঁ। তৈরি হয় না, বিশেষ করে কোনো বোলার তৈরি হয় না। কারণ বেঙ্গল থেকে তুমি দেখবো খুব কম বোলারই যারা আইপিএল খেলে, বোলারই দেখতে পাবে না বেঙ্গল থেকে। জুয়া খেলা হয় বা হয়তো বেটিং হয়, এখানে অনেক মানুষ হারে, এর জন্য অনেক আমার বন্ধু মানে সুইসাইড করেছে। তো এই জিনিসগুলোর মধ্যে না থাকাই ভালো। যে জিনিসটাকে আমি ভালোবাসি তার সাথে আমি কেন দু নম্বরই করবো, বা তাকে নিয়ে তার সাথে আমি কেন জুয়া খেলবো। তো মাকে এরকম খোটা, মানে খোটা নয়, মানে একটা বলার মতন করেই, মানে খোটা দেওয়ার মতো, এই যে তোমার ছেলে বয়স হয়ে যাচ্ছে, কি করছে, কিছু করতে পারছে না। আমি মাকে বলতাম যে সময়ের জিনিস সময় হবে। হ্যাঁ। মানে প্রতিটা মুহূর্ত মানে মানে আমাকে এরকম পেছনে টানা দিয়েছে যে না, তুই কি করছিস, এরকম করে কোনো কেরিয়ার হয় না, এভাবে কেউ কেরিয়ার করতে পারে না। তাও আবার টেনিস, কোথায় টেনিস, ডিউস খেলতিস তাও হতো, টেনিস খেলে কে কেরিয়ার করে? কেউ কেরিয়ার করে না। ক্রিকেট, আর ক্রিকেট মানে ভারতের ভালোবাসা। ক্রিকেট মানে সচিন তেন্ডুলকার, ধোনি, বিরাট কোহলি এবং আরও অন্যান্য না। আর যেখান থেকেই আমাদের শুরু হয় ক্রিকেটের ভারতের পছন্দের আইপিএল। আমরা আইপিএল শুনি, আমরা শুনি মোবাইলে এমপিএল, কিন্তু আজ আমরা আলোচনা করব আইএসপিএল নিয়ে। অর্থাৎ আপনারা হয়তো কেউ এটার বিষয়ে সচরাচর জানেন না, কিন্তু আজ এই আইএসপিএল এর একজন ব্যক্তিত্ব আমার সাথে আছেন, যিনি সচিন তেন্ডুলকারের হাতে মেডেল পেয়েছেন, বড় স্টেডিয়ামে খেলেছে। হ্যাঁ, আমি আজ আছি আমাদের সব পরিচিত হোল্ডারদার সাথে। হোল্ডারদা, তোমাকে আমাদের হট চেয়ারের পর্দায় অনেক অনেক স্বাগত। তুমি তোমার সম্বন্ধে একটু আমাদের দর্শককে কিছু বলো। এটাই বলবো যে মানে হট চেয়ার এরা একটা নতুন একটা ইউটিউবে চ্যানেল খুলেছে, যেখানে কিছু কিছু প্রতিভা নিয়ে আলোচনা করছে, মানুষের সামনে নিয়ে আসছে। তো এটা একটা ভালো উদ্যোগ। তো এটা বলবো যে এদেরকে খুব সাপোর্ট করতে, এদেরকে ফলো করতে, সাবস্ক্রাইব করতে, যারা যারা এখনও করোনি তারা খুব শীঘ্রই এদেরকে ফলো সাবস্ক্রাইব করো, এদের পেজ ফলো রাখো, আর এদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। থ্যাংক ইউ হোল্ডারদা। তা তোমার এই আমাদের সাথে যে এসে যে কথাবার্তা, তোমার কেমন এখানে অনুভূতি হচ্ছে আমাদের হট চেয়ারের? হট চেয়ারে আমাকে যখন বলেছিল, তো আমি তো খুব, আমার তো খুব ভালো লেগেছিলো যে এরকম ব্যাপার, একটা পডকাস্ট হবে, সবার সামনে আনা হবে যে কি জিনিসটা বা জিনিসটা ব্যাপারে অনেকে হয়তো জানে না। তো আমি বলেছিলাম হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কারণ একটা অজানা ব্যাপার যখন সবার মধ্যে আসবে, তো সেটাও আস্তে আস্তে আমার থ্রু দিয়ে অনেক মানুষের জানবে। তো সেখানে আমারও ভালো লাগবে যে না, তারাও যদি কিছু করতে পারে বা জানতে পারে সেখানে। আর সবথেকে বড় কথা যে হট চেয়ারের এটা একটা, মানে কি বলবো, মানে ওরা, মানে তোরা এমন একটা মাধ্যম নিয়েছিস যেটাতে অনেক মানুষের অজানা বিষয়, যেগুলো মানে মানুষ জানতে পারবে। তো এটা খুব ভালো একটা উদ্যোগ। তো এটাই বলবো যে এটা যেন সবসময় কন্টিনিউ থাকে, আর ইন ফিউচারে যেন এই উদ্যোগটা যেন আরও বড় জায়গায় যাক, এটুকুই সবসময় সাফল্য কামনা করি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই হট চেয়ারে আসার জন্য, আমাদের সাপোর্ট করার জন্য। আজকের যে টপিক আমাদের আইএসপিএল, যেটা পুরনো কিংবা নতুন সেটা তোমার মুখ থেকে শুনবো, কারণ আমাদের কাছে এই টপিকটা প্রচুর নতুন। কারণ আমরা অ্যাডে দেখতে পাই আইপিএল, অ্যাডে দেখতে পাই এমপিএল যেটা মোবাইলে খেলে, আর অন্যান্য সব জিনিস আমরা দেখতে পাই ক্রিকেট সম্বন্ধে। তো এই যে আইএসপিএল, এটা কেমন ক্রিকেট? এটা ক্রিকেট হচ্ছে, দেখো ক্রিকেট এখন, আগে ডিউজ হতো, এখন টেনিসে কোনো কেরিয়ার ছিল না বা কিছু ছিল না। তো সাডেনলি 3 বছর শুরু হয়েছে সচিন তেন্ডুলকার স্যারের উদ্যোগে। আচ্ছা। টেনিস বল ক্রিকেট, মানে যারা হয়তো গালি ক্রিকেটে খেলতো, ক্রিকেট করতো, বা তারা কোনো চান্স পেতো না বড় জায়গায় খেলার সুযোগ পেতো না,
বা তারা তাহলে কি করে নিজেকে নিজের জায়গায় ইমপ্রুভ করবে। তো এটা হচ্ছে তাদের জন্য একটা বড় সুযোগ, যেখান থেকে মানুষে আইপিএল কি ইন্ডিয়াও খেলতে পারে। তো এটা এমন একটা সুযোগ মানে সবার জন্য। এখানে বিভিন্ন আন্ডার 19 আছে, ক্যাটাগরি আছে, তারপর আন্ডার 19 ক্যাটাগরি আছে, তারপরে যারা 20, 21, 22, 23 যারা সবাই ফর্ম ফিল আপ করে এখানে পার্টিসিপেট করতে পারে। তো এটাতে কি, এটাতে প্রচুর ট্যালেন্ট আছে যেগুলো হয়তো লুকিয়ে থাকে গলিতে গলিতে, তাদেরকে নিয়ে আসার জন্য সচিন তেন্ডুলকর স্যার এটা একটা উদ্যোগ নিয়েছে। প্রথম বছর আমাদের আইএসপিএল থেকে 1-2জন চান্স পেয়েছিল আইপিএলের নেট বোলার, সেকেন্ড বছরও তাই, থার্ড বছরও তাই। তো এটা একটা মাধ্যম, নতুন যারা আছে তাদের ট্যালেন্টকে মানে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম। তো তোমার যে এই জার্নিটা যার হাত দিয়ে শুরু, তোমার গুরুদেব না তুমি নিজে নিজে এটা মানে এরকম কেউ ছিল না যে আমাকে কেউ হাতে করে করিয়ে দিয়েছিল। তো এরকম ছোট থেকে এরকম স্কোয়ারে এসে বল করছিলাম একদিন। তো তখন একটা জেঠু এসে বললো তুই খেলবি, এরকম বললাম হ্যাঁ চলো। তো ওই জেঠুটাই প্রথম আমাকে মানে ডিউসে প্রথম ক্লাব ভর্তি করে দেন, ওখান থেকে ডিস্ট্রিক্ট খেলা, স্টেট লেভেল খেলা। তো যাই হোক এগুলো মানে ওনার হাত ধরেই, কিন্তু আমাকে কেউ মানে নর্মালি হাতে ধরে শেখায়নি যে তুই এইটা কর বা তুই ওটা কর, এটা করলে তোর সব থেকে বেশি প্লাস পয়েন্ট। শুধু আমাকে একটা জিনিসই বলতো, মানে আমি যখন কলকাতাও খেলতাম ক্লাবে, যে তোর ন্যাচারাল যে জিনিসটা আছে সেটা অনেক মানে কারণ নাই, তুই ন্যাচারাল জিনিসটাতে ফোকাস কর, ওটাই তোর স্ট্রেংথ। তো আমি কি করতাম, ওই আমার ওই যেটা স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথের উপরই কাজ করতাম। তো এইভাবেই মানে হয়েছে নিজে থেকে প্র্যাকটিস শুরু। হ্যাঁ ওইভাবেই নিজে থেকে পুরো একদম ব্যাস। মানে যেটা ভালোবাসা থেকে যেটা ভালোবাসা, একদম একদম। এরকমও তো একদিন দিন দিন গেছে যে তখন আমার ঠিক মনে নেই আইপিএল ফার্স্ট শুরু হয়েছে, হ্যাঁ যেটা আমি এক করলাম বোধ হয় 79 বলে 158 না সামথিং করেছে। তো আমার বাড়িতে টিভি খারাপ হয়ে গেছিলো, আমার মনে আছে পাশের বাড়ি থেকে খেলা দেখছিলাম। তো এটা একটা মানে একটা আলাদা মানে একটা প্যাশন ছিল। ইদানিং এটা আমার মনে আছে যে 2003 সালে হাজ কাপ হতো, যেটাতে অস্ট্রেলিয়া আসতো ইন্ডিয়াতে খেলতে, হিরো হন্ডা কাপ বা এইসব। তখনও আমার বাড়িতে টিভি এরকম ছিল না, তো আমি পাশের বাড়িতে গিয়ে এরকম খেলা দেখতাম, মানে খেলা হলেই মানে আমি। আচ্ছা হ্যাঁ, তখন এরকম ওই টাইমে হ্যাঁ। টিভি প্রায় বাড়িতে না প্রায় বাড়িতে, থাকা বলতেই হ্যাঁ হয়তো গোটা একটা পাড়ায় একটা টিভি, পাড়ায় একটা টিভি, এরকম ব্যাপার। তখন থেকেই ভালোবাসা, একটা তখন ক্রিকেটের থেকে উপর ভালোবাসা, ছোট থেকেই ভালোবাসা, টান, ভালোবাসা থেকেই সবটা হয়। ভালোবাসা থেকে সবকিছু। আজকে যে অমিতাভ বচ্চন স্যার, তার পাশে গিয়ে তুমি দাঁড়িয়ে একটা খেলা করছো, সে তোমাকে দেখলাম, আমি কিছু কিছু ভিডিও আমি দেখলাম, যখন ওনাদের পাশে গিয়ে তুমি দাঁড়াচ্ছ, তাদের সাথে কথা বলছো, সেই ফিলিংসটা কেমন? ওটাতে মানে এটা তো বলে বোঝানোর মতো না, মানে তাদের সামনে বসে পারফরমেন্স করা ফাইনালে, তারপর সচিন স্যার ছিল, তো এটা তো অনেক বড় প্রাপ্তি আমার কাছে। যে সত্যি কথা বলতে আমাদের এখান থেকে মানে কেউ পড়াশোনার বাইরে যেতে পারে না, 10টা 5টা চাকরি মধ্যে সব আবদ্ধ থাকে যে কি করবে। তো মানে ভগবানের আশীর্বাদ, মা বাবা ভাই যারা আছে আমার আশেপাশে, যারা আমাকে তো সাপোর্ট করেছে, তো তাদের জন্য মানে ওই জায়গায় গিয়ে যেতে পেরে মানে মানে একটা আলাদা মানে আমি মানে বলে বোঝাতে পারবো না যে ওই মুহূর্তটা কি ছিল আমার কাছে। মানে ওই যে অক্ষয় কুমার স্যার এসে আমাদের সাথে এসে সেলফি তুলছে, ছবি তুলছে, কথা বলছে, সচিন স্যার এসে কথা বলছে, অমিতাভ বচ্চন স্যার কথা বলছে, তো মানে এটা মানে বলে বোঝানোর মতো নয়। মানে ওইটুকু মনে হচ্ছিল যে ওইটুকু টাইমই মানে মানে আমার কাছে সেরা। সেটা আমিও ভিডিওগুলো দেখলাম, মানে আমারই খুব ভালো লাগলো যে হ্যাঁ, আমার একজন বাড়ির কাছের মানুষ, সে এত বড় জায়গায় গিয়েছে, আমি আর আজ আমি তার সাথে কথা বলছি আজ, তাহলে আমার অনুভূতিটাও কেমন তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, যে এত বড় একজন ব্যক্তিত্ব, তার সাথে আমি কথা বলছি। হ্যাঁ, এবার একটু আগে তুমি যেটা বললে পরিবার থেকে সাপোর্ট পেয়েছিলে, ঠিক আছে, তো পরিবার থেকে তুমি কতটা সাপোর্ট পেয়েছিলে? পরিবার থেকে দেখো, সত্যি কথা বলতে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে কেউ মানে এখন যে জেনারেশনটা চলে এসেছে আর আগে একটু হলেও পার্থক্য ছিল 7-8-10 বছর আগে। তো তখন আমাকেও আমার বাবা এতটা সাপোর্ট করতো না যে তুই খেল, কারণ তাদেরও একটা ভয় ছিল যে ক্রিকেট নিয়ে খেলে কি হবে, কেরিয়ার কিছুই হবে না। তো মা সাপোর্ট করতো টুকটাক, মা ভয় পেতো যে কিছু করতে পারবো কিনা, কিন্তু মানে কোথাও যেন একটা মনে জোর ছিল যে হয়তো খেলবো ক্রিকেট, বা ক্রিকেট খেলে হয়তো কিছু একটা করতে হবে। তো ব্যাস এই জেদ নিয়েই মানে এরকমভাবেই ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও চাকরি ছেড়ে এসে মানে জাস্ট নিজের যে স্বপ্ন, যে নিজের ইচ্ছে লক্ষ্য, সেটাকেই মানে স্টিক ধরে রেখেছিল। দেন মানে সব কিছু আস্তে আস্তে ভগবানের আশীর্বাদে যা। আচ্ছা হ্যাঁ, এবার
কিন্তু তুমি তো চাকরি ছেড়ে আসলেই, এবার তারপরে যখন পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে গেলে ওখানে, এবার তারপর যখন টিভির পর্দায় তোমাকে পরিবারের লোক দেখলো, তখন সে অনুভূতিটা কেমন ছিল সত্যি তোমার কথা তোমার এবং বলতে- তোমার পরিবারের? সত্যি কথা বলতে মানে আমি আমার মায়ের কাছে মানে বাবা ভয় পেতো, কারণ হ্যাঁ। জানে যে আমার বাবা হচ্ছে গ্যাসের গাড়ি চালায়। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটা কোনোদিন হয়তো 1 মাস অন্তর বাড়ি ঢুকে, 1.5 মাস অন্তর বাড়ি ঢুকে, তো তার আচ্ছা। একটা প্রেশার থাকবে যে আমার ছেলে একটা ভালো কিছু করুক। হ্যাঁ। তো সেই কোনোদিন মানে এটা হতে দেয়নি যে না তার ছেলে পড়াশোনার বাইরে কিছু করুক। তো এখান থেকে দাঁড়িয়ে আমি আমার মাকে বলেছিলাম যে আমি যদি 1 বছরের মধ্যে ওই জায়গায় যেতে না পারি, তাহলে আমাকে তুমি যা বলবে তাই করবো। তো দেন ওখানে যখন হলাম, তখন তো মানে তাদের তো আনন্দের মানে কোনো ঠিকানা নেই, মানে তখন তারা নিজেরাই মানে সবাইকে জানাচ্ছে যে এরকম ব্যাপার। তো হুম। মানে এর থেকে বড় আনন্দ কিছু হয় না, যখন মানে তুমি তাদের এগেনস্টে গিয়ে কিছু করে নিজে হ্যাঁ। সেই জায়গাটা যাবে, তখন মানে বাবা মা ভাইয়ের থেকে বোধহয় আনন্দ আর কেউ মানে হতে পারে না। আর আরেকটা জিনিস যে সমাজের একটা বিষয় থাকে যে সমাজে তোমাকে বলছে কি করছে একটা একটা বলে ব্যাকলেস একটা দেয়। Backlash। তো সেই জায়গায় তোমাকে যখন প্রথমবার টিভিতে দেখলো গোটা পরিবার, মানে পরিবার তো দেখছেই, আর যে পাড়া প্রতিবেশীরা দেখছে, তখন পাড়া প্রতিবেশীদের পাড়া প্রতিবেশীরা তো সবসময় আমার মাকে বলতো যে এই আমার ছেলে একটা ব্যাংকের হ্যাঁ। কোম্পানিতে চাকরি পেয়েছে, হ্যাঁ। সে করছে, টাকা ইনকাম করছে। তো মাকে এরকম খোটা নয়, মানে একটা বলার মতন করেই, মানে হুম। খোটা দেওয়ার মতোই যে তোমার ছেলে বয়স হয়ে যাচ্ছে, কি করছে, কিছু করতে পারছে না। আমি মাকে বলতাম যে সময়ের জিনিস সময় হবে। হ্যাঁ। আমিও 10টা চাকরির জন্য মানে আমি আসিনি পৃথিবীতে। হুম। তো মাকে আমি সবসময় বলতাম যে আমি চাকরি করবো না, সরকারি চাকরি হোক আর বেসরকারি চাকরি হোক, আমি কোনো চাকরি করবো না। আমি এমন কিছু একটা করবো যাতে মানুষ আমাকে চেনে বা জানে, এরকম ব্যাপার ছিল। একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে সমাজ কি বলবো, মানে 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 প্রতিটা মুহূর্ত মানে মানে আমাকে এরকম পেছনে টানা দিয়েছে যে না তুই কি করছিস, এরকম করে কোনো কেরিয়ার হয় না, এভাবে কেউ কেরিয়ার করতে পারে না। হুম। তাও আবার টেনিস, কোথায় টেনিস, ডিউস খেলতিস তাও হতো, টেনিস খেলে কে কেরিয়ার করে? কেউ কেরিয়ার করে না। তো এখান থেকে দাঁড়িয়ে যখন মানে ওই জায়গায় গিয়েছি, যখন সবাই দেখছে, তখন বাড়ি হুম। আসার পর তখন সবাই বলছে যে তোর খেলা দেখ, মানে যারা দেখতো না খেলা, হ্যাঁ। তারা নিজে খেলা দেখেছে, আমাকে বলছে যে তোর খেলা দেখলাম, ফাইনালটা জিতলে আরো ভালো লাগতো। তো হয়তো এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, বড় প্রাপ্তি। এটাই আমার কাছে একটা। বড় প্রাপ্তি আমার জীবনে। আমি এটা মনে করি যে মানে আমার লাইফে মানে এখনো অনেক দূর হুম। যাওয়া বাকি, কিন্তু যেতে হবেই। কিন্তু আমি কতটা কি পারবো বা হ্যাঁ। আমি কত দূর যাবো আমি জানি না, আমার ডেস্টিনেশনে কি আছে আমি জানি না, আমি চেষ্টা করে যেতে পারি। কিন্তু একটা জিনিস আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে যে আমার মা, যে মানুষটা খেলা দেখতো না, হুম। সে এখন খেলা দেখে। মানে এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। হ্যাঁ। মানে আমার কাছে আর মানে তুমি বলতে পারো যে মানে এর থেকে মানে বড় প্রাপ্তির হয়তো আর কিছু হবে না লাইফে। আর এই যে যখন হয়তো তুমি কোথাও গেলে, তুমি তো একজন টিভির পর্দায় একটা বড় মুখ, ঠিক আছে, এবার তুমি হয়তো কোথাও গেলে হয়, এবার তোমাকে কেউ এসে যে একটা সেলফি নিই, একটা এই যে কোনো সময় তো হয়েছে, হ্যাঁ, এটা হয়েছে, হ্যাঁ। তখন কেমন ভিতর থেকে কেমন তখন তো মানে আলাদা ফিল হয়, কারণ এটার ব্যাপার আমি একটা বলি, মানে আজ থেকে করোনার ঠিক আগে স্কোয়ার একটা টুর্নামেন্ট হতো ডায়মন্ড বলে। হুম। ওখানে বেশিরভাগ টাইম সব মুম্বাই থেকে প্লেয়ার আসতো, হুম। কর্ণাটক থেকে প্লেয়ার আসতো, এরকম প্লেয়ার এসে খেলতো। আমি হচ্ছি এরা এখানে এসে খেলছে, আমরা কেন পারবো না, বা আমাদের ছেলেরা কেন বাইরে গিয়ে খেলতে পারবে না, এই একটা জেদ ছিল। তো সেইখান থেকে বলতে পারো মানে এগুলো মানে আমার কাছে একটা আলাদা প্রাপ্তি। যখন কেউ এসে ছবি তুলে বা কেউ এসে আমার কাছে বলে যে একটাতে ব্যাটে অটোগ্রাফ করে দেবো, এরকম অনেক সময় হয়েছে যে কারুর ক্যাপে আমি অটোগ্রাফ করে দিয়েছি। তো এগুলো যখন হয় না, তখন মানে আমি নিজের মানে বলার ভাষা খুঁজে পাই না, যে মানে হয়তো ভগবান এটাই চেয়েছিলেন, না তো তাই হয়তো হয়েছে। আচ্ছা, আমি একটা অটোগ্রাফ নেবো তোমার কাছ থেকে, তুমি দিও অবশ্যই। আর আচ্ছা, এদিকে তোমার তো এগুলো প্রাপ্তি তো আছেই, যদিও আমার একটা মনের ভিতর থেকে, কিংবা আমার বলা যাবে তোমার কাছে একটা কোয়েশ্চেন, যে সতীন স্যার তো একটা মানে বাইরের হিন্দি ভাষী একজন মানুষ, তাই তো? আর সেই হিন্দি ভাষী মানুষই আজকে আমাদের বাংলা থেকে ছেলেপিলে নিয়ে যাচ্ছে, যে সে আমাদের ছেলেপিলেকে একটা জায়গায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সেই জায়গায় তোমার কি মতামত? না, এটা এটা শুধু আমাদের বেঙ্গলের নয়, মানে একটা সময় বলতো যে বেঙ্গল থেকে কোনো প্লেয়ার ওঠে না বা প্লেয়ার হ্যাঁ। তৈরি হয় না, বিশেষ করে কোনো বোলার তৈরি হয় না।
কারণ বেঙ্গল থেকে তুমি দেখবে খুব কম বোলারই যারা আইপিএল খেলে বোলারই দেখতে পাবে না বেঙ্গল থেকে। এই যে আজ মুকেশ, ও হচ্ছে ইউপির ছেলে, আকাশদীপ ইউপির ছেলে, তো বেঙ্গল থেকে বোলার খেলে না। যখন মানে আমি এটা বলছি যে অ্যাজ এ বোলার যখন আমি কোথাও রিপ্রেজেন্ট করতে যাই না, তো আমি যখন আমার প্রথম কথা আছে আমার নিজের শহরের, আমি একটা বহরমপুর শহর থেকে বিলং করি, দেন তারপর আমার রাজ্য, তো এটাতে না মানে নিজের আরও বেশি ভালো লাগে যে একটা সময় যখন মুম্বাইয়ের প্লেয়াররা বা বাইরের স্টেটের প্লেয়াররা বলতো যে বেঙ্গল থেকে বোলার হয় না, সেখান থেকে দাঁড়িয়ে যখন নিজেকে রিপ্রেজেন্ট করি না, তখন মানে ওটার ফিলিংসটা মানে বলে বোঝাতে পারবো না যে আমাদের মতো মফস্বলের ছেলেরাও পারে, হয়তো তাদেরকে গাইড করার ছেলে নেয়। তো এরকম কিছু কিছু মাধ্যম হয়েছে এখনকার দিনে, তো যেগুলোর মাধ্যমে শুধু বেঙ্গল কেন আরও ভারতবর্ষের যে কোনো মানে নামহীন জায়গা থেকেও প্লেয়ার তৈরি হচ্ছে। তুমি যেহেতু বলার হিসাবে তুমি এখানে খেলছো, তাহলে তোমার যে স্ট্র্যাটেজি এটা কেমন? স্ট্র্যাটেজি সেরকম কিছু নেই, মানে স্ট্র্যাটেজি থাকে যে এক একটা প্লেয়ারের যেরকম উইকনেস থাকে সেরকম উইকনেস ধরেই বল করা। তো চেষ্টা করি যে যতটা কম রান দিয়ে ওভার শেষ করা, ততটা কি টিমের জন্য আরও বেশি কমফোর্টেবল হয়। আমি যত একটা টিমের মেন বোলার হয়ে কম রান দেবো, তত আমার যে পরে যে বল করবে তারাও আরও সাহস পাবে যে না ঠিক আছে চল আমি ভালো করেছি, ওরা হয়তো ভালো করবে। আর যারা পরবর্তীকালে যারা বলার হতে চায়, তুমি তাদেরকে কি বার্তা দেবে? ব্যাস এটুকুই বলবো যে মানে যারা বোলার শুধু নয়, মানে মানে পড়াশোনার বাইরে গিয়ে যদি কোনো জিনিস করতে চায়, তো শুধু এটুকুই বলবো যে তাদেরকে পেশেন্সটা রাখতে। এখনকার দিনে মানুষ ফ্যামিলি সমাজের চাপে পড়ে পেশেন্স হারিয়ে যায়, মানে তারা সেই জিনিসটাকে ভাবতে পারে না যে আরে ভাই পাশ থেকে বলছে যে চাকরি করতে হবে এই করতে হবে। তো আমি মনে করি যে যার যেদিকে ট্যালেন্ট আছে সেই পেশেন্সটা ধরে রাখলে আই হোপ মানে সে সেদিকে সাফল্য হবে। শুধু বোলার নয়, মানে ক্রিকেটের দিক দিয়ে নয়, কেউ হয়তো কাবাডি ভালো খেলে, কেউ হয়তো টেবিল টেনিস ভালো খেলে, কেউ হয়তো গান ভালো করে। তো এগুলো যদি সে যদি পেশেন্সের সাথে ধরে রাখে, আজ না হলেও 7-8 বছর 10 বছর পর ঠিকই হবে। এই যে ব্যাকলেস যে আছে যে সমাজের তরফ থেকে, এই যে পড়াশোনা পড়াশোনা। করলেই ভালো হবে, যেমন ধোনির কথাই বলি, ধোনিকে নিয়ে একটা সিনেমা হয়েছিল যে তুই পড়াশোনায় কর বাট ক্রিকেট খেলবে না, কিন্তু সে আজকের দিনে এসে ক্রিকেটে অ্যাজ এ গোটা বিশ্বের একটা নাম। ধোনি মানে ক্রিকেট। তো সেরকম যে তোমার একটা, যে তুমিও কাউকে তৈরি করো, তুমিও একটা নিজে যে তুমিও তৈরি করবে, আর তুমিও তো এখনো তোমার নিজের কেরিয়ার আছেই, যে তুমি একটা আরো বড় জায়গায় খেলবে। আমি তো এটা মনে করি যে মানে কি বলবো, কেরিয়ার তো এখনো পড়ে আছে প্রচুর, এখনো প্রচুর পড়ে আছে। তবে চেষ্টা করবো যে কিছু কিছু যাদের হয়তো ট্যালেন্ট আছে তাদেরকে নিয়ে কিছু মানে ঘষা মাজা করার, যদি তারা আগ্রহী হয় বা তাদের যদি ট্যালেন্ট থাকে, তো দেন ওরা হয়তো বড় জায়গায় খেলবে। আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাই তো? তাই যে আইএসপিএল, এটার মানেটা কি? আইএসপিএল হচ্ছে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ। স্ট্রিট প্রিমিয়ার লিগ মানে হচ্ছে তোমার ওই যারা হয়তো গলিতে ফলিতে গালি ক্রিকেট যেগুলো হয়, ওখান থেকে তো অনেক মানে প্লেয়ারের অনেক মানে কি বলবো ছেলেদের ট্যালেন্ট থাকে যেগুলো হয়তো বেরিয়ে আসে না। তো আইএসপিএলটা হচ্ছে সেই একটা মাধ্যম যেখান থেকে প্রচুর প্লেয়ার তাদের ট্যালেন্ট দেখাতে পারবে, বড় জায়গায় যেতে পারবে। আমিও মানে সত্যি কথা বলতে আমি যখন প্রথমবার আইএসপিএলের অকশন দেখছিলাম, সোনি লিভে হচ্ছিল, তখন আমি খেলছিলাম দেবগ্রামে, আমার মনে আছে ঠিক তখন বাজে 4:10। তো সেই সময় আমার চোখটা ছলছল করলে, আমি বললাম ভাই আমি পারবো না। তো তারপর থেকে ভাবলাম যে না আমি নেক্সট ইয়ার খেলবো যে করেই হোক। এবার এটার জন্য তো আমাকে তার আগে আরও প্রিপারেশন নিতে হবে। এটা আইএসপিএল মানে অল ওভার ইন্ডিয়াতে হচ্ছে, মানে ইন্ডিয়ার প্লেয়ার নিয়ে হচ্ছে। 1000টা প্লেয়ার ট্রায়ালে যায়, 450টা প্লেয়ারের নাম অকশনে যায়, 8টা টিমে 14টা 15টা করে প্লেয়ার, মানে 120টা প্লেয়ার সোল্ড হয়। তার মধ্যে আমি পড়ে আছি হচ্ছে একটা বহরমপুরে। তো মানে অনেক ব্যাকওয়ার্ড জায়গা, যেখান থেকে হয়তো মানে মানুষ চেনেই না। তুমি হয়তো কোনো মুম্বাইয়ের কাউকে কি বলবে বহরমপুর শহর চেনো, চিনবেই না। তো সেখান থেকে আমার থিঙ্কিং এলো না আমি আগে বাইরে ক্রিকেট খেলবো, যে দেখবো যে আমার নিজের ট্যালেন্ট আছে কিনা। আমি যদি আমার নিজের ট্যালেন্ট দেখাতে পারি খেলবো, যদি না থাকে তাহলে কেন আমি ফালতু আইএসপিএলের জন্য খাটবো। তো তখনও গিয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, কঠিন পরিস্থিতিতে বল করতে হয়েছে, এবং ম্যাচও জিতিয়েছি কঠিন পরিস্থিতিতে পড়ে। তো সবই মানে ভগবানের আশীর্বাদে। তো এই করতে 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 তো যাই হোক আমরাও মানে হয়তো আইএসপিএলটা পেরেছি অ্যাচিভ করতে। এর আগেও ফুটবল নিয়েও একজনের সাথে কথা বলেছিলাম, তবে আমার এটা সবার সাথে আস্তে আস্তে কথা বলছি, এটা আমি বুঝতে পারছি যে আমাদের মুর্শিদাবাদ বহরমপুরও আস্তে আস্তে কিন্তু উঠছে, আস্তে আস্তে উঠছে। এটা কিন্তু আমি জিনিসটা দেখছি, অনেকজন অনেক লিগেই খেলছে। আচ্ছা, আমাদের এই যে আইএসপিএল, ঠিক আছে, আমরা ক্রিকেট মানে জানি একটা ব্যাট, একটা কার্ডিউস, আমাদের যেটা
বাংলা ভাষায় লেদার বল, কাঠবিড়ালি, লেদার বল। আর একটা ব্যাট, আর আরেকটা দিকে হয় একটা বলে বেসবল টাইপ, Baseball ওটাও type। ব্যাট বল নি। ওটাও তো এটা কি, এটা কি? এটা তোমার হচ্ছে যেরকম টেনিস বল হয়, হ্যাঁ। ওই টেনিস মানে লেদার বলের মতনই টেনিস বল। তো এই টেনিস বলেও ক্রিকেট হয়। আমরা যে ছোটবেলায় যেটা খেলতাম সবুজ কালারের হ্যাঁ, বল, সবুজ ওইগুলো। কালার এরকম টেনিস বল। তো টেনিস বলেও প্রচুর প্লেয়ার খেলে, যারা আমি তো এখন মানে আমি হামেশাই হয়তো বলছিলাম যে স্ট্রিটে এইগুলো নিয়েই খেলা হয়। এখান থেকে অনেক প্লেয়ারের ট্যালেন্ট থাকে যেগুলো হয়তো প্রকাশ্যে আসে না। তো এইখান থেকে মানুষের আরো ওঠার চান্স থাকে, সেখান থেকে ডিউসে যাওয়া, হুম। ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট। এই যে আজ আমি টি নটরঞ্জন, সে তো টেনিসই খেলতো, হার্দিক পান্ডিয়া সে টেনিসই খেলতো। হ্যাঁ। তো এরা টেনিস থেকেই উঠেছে। টি নটরঞ্জনের একটা বায়োগ্রাফি আমি মানে দেখছিলাম। তো সেখানে একটা খেলাতে ইনভাইট ছিল অ্যাজ এ চিফ গেস্ট বীরেন্দ্র সেহবাগ স্যার। ওকে পছন্দ হলো, ওকে নিয়ে চলে গেল, বললো চল তুই স্টেট রিপ্রেজেন্ট করার পর ফার্স্ট ইয়ার পাঞ্জাবে, যখন পাঞ্জাবে এসে বীরেন্দ্র সেহবাগ করছিল তখন পাঞ্জাবে খেললো। তো প্লেয়ার এভাবেই তৈরি হয়, সবার মধ্যে ট্যালেন্ট আছে, ট্যালেন্টটাকে বার করে নিয়ে আসার জন্য প্রচুর লোকের অভাব। এটাই। তো সচিন স্যার এই একটা মাধ্যম করেছে যার মধ্যে দিয়ে অনেক প্লেয়ার উঠছে। এবার আমি যে ভিডিওগুলো দেখলাম, তুমি কিছু কিছু দেখলাম সচিন স্যারের সাথে কথা দেখলাম করছে, তারপরে আমাদের আরো যারা সেলিব্রিটি আছে, তো তোমার কাদের সাথে কথা হয়েছে? এটা মোটামুটি সব সেলিব্রিটির সাথে কথা হয়েছে, দেখা কি কি কথা হয়েছে একটু যদি সেরকম একটু হলে নয়, বল। মানে ওই সবাই বলছিল যে তুই তোর মানে বোলিং অ্যাকশনটা খুব ভালো, তো তুই এরকম চেষ্টা কর, এগিয়ে যা, এইভাবে করতে থাক, তোর ব্রাইট ফিউচার আছে। তো এরকমভাবে মানে ওরা সাপোর্ট করছিল, এরকম না যে তারা করেনি, তো এরকম সাপোর্ট করছিল। আচ্ছা। আমি দেখলাম অমিতাভ বচ্চন স্যারের পাশেও তুমি দাঁড়িয়েছিলে, তো অমিতাভ বচ্চন স্যারের সাথে কোনো কথা হয়েছে? ও ও এমনি নর্মালি কথা বলছিল, এমনি আর খুব মানে একটু মানে ব্যস্ত মানুষই, তো ওরা যে সময় বার করে এসে আমাদের সাথে ছবি টবি তুলেছে, এটাই মানে অনেক বড় পাওনা আমাদের কাছে। হ্যাঁ, এই ক্রিকেটের যে আমরা একটা তো আমি যেটা বুঝতে পারছি আইপিএল এর আগের ধাপ আইএসপিএল, এটা একটা তৈরি হচ্ছে জিনিসটা। তাহলে কি আইএসপিএল থেকেও কেউ কি ইন্ডিয়ান ক্রিকেটের চান্স হতে পারে, না হওয়ার কিছু নেই। আইএসপিএল থেকে আইপিএল যাচ্ছে, মানে ইন্ডিয়া টিম তো না কোনো ব্যাপারই না। ট্যালেন্ট থাকলে কোন মানুষের চোখে কি পড়বে কেউ বলতে পারে না, সব কিছু হতে পারে। তাহলে যদি ধরো যে গেল আইএসপিএল থেকে আইএমপিএল গেল, তাহলে কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমন, কি বৃত্তান্ত? ফাইন্যান্সিয়াল ব্যাপার বলতে প্রত্যেকটা সৃষ্টি দেখো, আইএসপিএলটা অকশন বেসে হয়। এবার কেউ যদি আইপিএল এর নেট বোলিংয়ে যায় তার একটা আলাদা পেমেন্ট থাকে, কেউ যদি আইপিএল এ ঢুকে গেল তাহলে তো তার তো বেস্ট প্রাইস তো সবার জানা আছে। তো এরকম ভাবেই চলতে থাকে সবকিছু। এমন কি আছে যে ধরো তুমি খেলতে গেলে এবার এমনটা হচ্ছে যে তুই আমাকে এরকম টাকা দে, আপনি আমাকে টাকা দেন, তুমি আমাকে টাকা দাও, এরকম? এগুলো দেখো, এগুলো তো আলাদা জিনিস। এবার মানে যে পেছনে যে টাকা দিয়ে কাজ হয় এরকম টাকা দিয়ে কাজ, দেখো এটা মানে কি বলবো, টাকা দিয়ে যে সব কাজ হয় এরকম নয়। না, হয়ে যায় না, মিডিলে দালাল হয়ে যায় দেখো, কিছু। দালাল এখানে কি ওরকম কিছু এখনো পর্যন্ত না, হয়েছে? এরকম কিছু নেই। তবে দেখো, মানে দালাল যেখানে ঢুকেছে সেখানে কিন্তু প্লেয়ার হয়নি, ঠিক আছে। আর যাদের ট্যালেন্ট থাকবে তাদের পয়সা দেওয়ার কোনো মানে দরকার নেই, তারা এমনি মানে আজকে হয়তো তাদেরকে মানে ব্যাক আপ করে দেবে, কিন্তু 2 বছর পর সে নিশ্চয়ই খেলবে। আর যেহেতু এখানে বললে যে তুমি দালাল টালাল সামথিং কিছু নেই, যেহেতু নতুন স্টার্ট হয়েছে, পরবর্তী স্টার্ট হয়েছে, হ্যাঁ। তো এই যে আইএসপিএল যেটা খেলছো, আইপিএল এর তো একটা আর্নিং আছে, তো আইএসপিএল এর যে আর্নিং, আইএসপিএল এ বেস প্রাইস শুরু হয়েছিল গত এই 3 বছর হলো 3 লাখ দিয়ে। এবার সিজন 4 শুরু হবে যত সম্ভব শুনছি নাকি 5 লাখ দিয়ে। আর অকশন মানি হচ্ছে থাকে 1.5 কোটি। 1.5 কোটির মধ্যে 14টা 15টা প্লেয়ার নিতে হবে। আর যারা যেসব প্লেয়াররা খেলে তাদের যে যাওয়া আসার খরচা সব একদম ওদের। যেটা অকশন মানি সেটা অ্যাকাউন্টে ঢুকবে ওর। আচ্ছা, যাওয়া আসা থাকা মেলাতে যা আছে সেগুলো সব ওর। মানে এটাও যেমন এই যে আইপিএল যেটা ওটা যেমন ডিউস লেদার বলের আইপিএল, এটা হচ্ছে টেনিস ক্রিকেটের আইপিএল। মানে এখানে সব কিছু, মানে যেরকম পার্সোনাল বাস, পার্সোনাল ফিজিও থেকে শুরু করে এভরিথিং সব কিছু সব আছে। মানে এটাও সেম, মানে একদম আইপিএল, ওটা শুধু বলটা শুধু ডিফারেন্স, বলটা ডিফারেন্স। আর একটা জিনিস ওই যেমন কেকেআর, মুম্বাই, চেন্নাই, এসব সেম ওরকমই মানে আছে, কিন্তু মানে ফ্র্যাঞ্চাইজির নেম আলাদা। এখানে কলকাতা আছে, চেন্নাই আছে, হায়দ্রাবাদ আছে, ব্যাঙ্গালোর আছে, শ্রীনগর আছে, আর মুম্বাই আছে।
এবছর আরও দুটো টিম বেড়েছিল, একটা হচ্ছে আহমেদাবাদ, একটা দিল্লি। এগুলো ওনার আলাদা আলাদা, কারোর টিমে অক্ষয় কুমার, কারোর সালমান খান, হ্যাঁ, কারোর মানে বড় বড় হাস্তি বলতে গেলে তারা হ্যাঁ হ্যাঁ ইনভলভ হ্যাঁ, আছে। একদম একদম। তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে না। বড় হয়ে গেছে এটা, হয়ে মোটামুটি গেছে। 10 বছরের চুক্তি আছে, 10 বছর হবে এটা। ইদানিং এটাও শোনা গেল নাকি পরবর্তী সিজন নাকি দুবাই হতে চলেছে। তাহলে তো একদম টপ হ্যাঁ, লেভেল। তাহলে তুমি কি খেলছো ওখানে? তাহলে তোমার যাওয়ার ইচ্ছে। ইনজুরির জন্য আমি এবছর পারিনি যেতে, তো হ্যাঁ। নেক্সট ইয়ার অবশ্যই খেলবো। ভগবানের আশীর্বাদ থাকলে, সবার আশীর্বাদ থাকলে তাহলে অবশ্যই। নেক্সট প্ল্যানিং কি আছে? নেক্সট প্ল্যানিং কিছু নেই, এই জাস্ট রিকভারি করছি নিজেকে। রিকভারি থেকে জাস্ট আমার 4-5 মাস হলো। তো এখন নিজেকে আরও একটু নিজের আগের জায়গায় ফিরে নিয়ে আসা, আর 2-3 মাসে আইএসপিএল এর কিছু সিমুলেশন ম্যাচ আছে, সেগুলো জন্য নিজেকে প্রিপেয়ার করা। হুম। আর ছোটো ছোটো টুর্নামেন্ট যেগুলো আছে আমাদের এখানে, সেগুলো খেলা, নিজেকে তৈরি করা যে চলো। আমাদের যেমন বাংলা থেকে কিছুদিন আগে খেলছিল বোলার হিসাবেই মোহাম্মদ শামি, মোহাম্মদ পরের শামি। দিন তোমার নাম অবশ্যই কি শুনতে হবে? ভগবানের, ওটা তো সবকিছু উপরওয়ালার হাতে, এখন যদি হয় তো সব হবে। আর না, ওটা উপরওয়ালার হাতে বলা যাবে না, বলটা তোমার হাতেই। ও এত কিছু মানে ভাবনা চিন্তা করি না, বাস জাস্ট আমি একটা জিনিসই ভাবি যে যেটুকু মানে যতদূর যাব সেটুকুই আমার মানে আছে। ওর থেকে আমি বেশি চাইতেও পারবো না, ওর থেকে কমও পারবো না, যেটুকু আছে সেটুকুই হবে। সেটা ঠিক, ব্যাস, তার ইচ্ছে সব। তার ইচ্ছে সব। ক্রিকেটেও তো তোমার হেলথ বিষয়ক তো একটা ব্যাপার থাকে যে তোমাকে এটা খেতে হবে, এই মেনটেন করে চলতে হবে। কেন তোমার কি মেনটেন করো তুমি, আমি খাওয়া সেরকম দাওয়া? না, gym? আমিও আগে সেরকম ভাবে মেনটেন করতাম না, কিন্তু যখন দেখলাম যে একটু বাইরে বাইরে যাচ্ছি খেলতে, বা তখন একটু হেলথে কনসিয়াস হতে হবে, তো হুম। বাইরের তেল জাতীয় খাবারটা আমি একটু Avoid. অ্যাভয়েড করতাম। তাছাড়া সব ঠিকঠাক, বাড়ির খাবার, তারপর ওই একটু সেদ্ধ খাবার, এগুলোই ঠিক আছে, এগুলোতেই ঠিকঠাক। বাইরে তেল খেলে ওটা একটু চাপ। আর যারা এমনি ক্রিকেট নিয়ে চর্চা করে, যারা ক্রিকেট খেলতে পছন্দ করে, তো তুমি তাদের কি বলবে যে খাওয়া তাদেরকে দাওয়াটা নিয়ে? তাদেরকে একটা জিনিসই বলবো যে মানে যদি ক্রিকেট নিয়ে ফিউচার করার থাকে, তাহলে তাদেরকে এখন থেকেই ডিসিপ্লিন, খাবারের ডায়েট একটা চার্ট হয়, সেটা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, তো সেগুলো মেনটেন করলে আই হোপ তার শরীরও ভালো থাকবে। হুম। সে একটা বোলার হলে সে আরও, একটা বোলারের লংজিভিটি হয় 5 থেকে 7 বছর, তো সেখান থেকে সে 5-7 বছরটা গিয়ে 10 থেকে 12 বছর হয়, যদি সে সব কিছু মেনটেন করে, ডায়েট, ডিসিপ্লিন। তুমি কি অলরাউন্ডার হিসেবে খেলেছো? আমার ফার্স্ট চয়েস বল, তারপরে ব্যাট। যদি কোনোদিন টিমের স্বার্থে প্রয়োজন মনে হয় ব্যাট করার, দেন করি, না হলে হুম। বলটাই মেন। আর যদি কেউ মনে করো যে অলরাউন্ডারে খেলতে চায়, বোলারও খেলবে, ফিল্ডিংও, তার তাকে কেমন মানে খাটতে হয়? তার সেই প্রেশারটা তাকে আরো বেশি করতে হবে, কারণ তাকে বল ব্যাট দুটোই করতে হবে, তো তার জন্য তাকে দুই দিকেই মানে পেশেন্স রেখে করতে হবে। আর বলটা হলো না, ঠিক আছে ব্যাটে করে দেবো, ব্যাটে হলো না বলে করে দেবো, এরকম ব্যাপার। আচ্ছা, তোমাকে তো আমি এর আগে যে টিভিতে খেলতে দেখলাম, তখন তোমার যে মেন কোচ সে কে ছিল? টিভিতে যখন, তখন ছিল মুম্বাইয়েরই একজন, তো ওর নাম হচ্ছে শান্তনু স্যার, আর শ্যাম স্যার। শান্তনু স্যারের সাথে মানে সবসময় মোটামুটি এখনও কথা হয়, কারণ ও খুব ভালো মানুষ, মানে সবার সাথে মোটামুটি কথাবার্তা বলে। আরও ছিল ফিজিও টিজিও ছিল, তো এরা দুজনই মোটামুটি মেন ছিল। যেহেতু ওখানে তুমি কোচ তো নাম বললেই, এখান থেকে যখন তুমি যাও, তোমাকে তো একটা কারো থ্রু গিয়েছিলে বা শুনতে পেয়েছিলে, তো এখান থেকে কিভাবে এখান তুমি থেকে অগ্রগতি? প্রথম যখন আমি এই আমার জাস্ট মুর্শিদাবাদের বাইরে গিয়ে খেলি, তখন খোকনদা বলে আছে, ও আমাকে নিয়ে যায়। হুম। দেন তারপর খেলতে খেলতে তো আমি যাচ্ছিলাম না খেলতে শিলিগুড়িতে, আমাকে জোর করে খোকনদা বললে চ, ঠিক আছে। তো ওখানে ছিল হচ্ছে আইএসপিএল এর প্রথমবারের চ্যাম্পিয়নের কোচ হাকিম, ও তখন আমাকে দেখে, তো ওর টিমের হয়ে তখন আমি বাইরে খেলতে যাই। বাইরে খেলতে খেলতে ওর হয়ে অনেক টুর্নামেন্ট আমি জেতাই, হুম। অনেক টুর্নামেন্টে ভালো বল করি। তো সেইখান থেকে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে কানেকশন হতে থাকে চারিদিকে, এইভাবেই মানে শুরু হতে থাকে। তো ওদের অবদানও মানে অনেকখানি আমার জীবনে, ওরা হয়তো না সেই সাপোর্টটা করলে বা না করলে হয়তো আমি হতে পারতাম না। এখন তাদের সাথে যোগাযোগ হ্যাঁ, আছে? এখন তাদের সাথে অবশ্যই ডাকে না যে হ্যাঁ। খেলতে হবে? এখন যেহেতু এখন ইনজুরি আছে, ইনজুরি কেটে গেলে আবার মানে মোটামুটি আবার। ইনজুরিটা কি কি থেকে হয়েছে? রাজনন্দিনী খেলছিলাম আগের বছর, তো ঠিক আইএসপিএল এর অকশনের 10-12 দিন আগে বলটা সেভ করতে গিয়ে নিজের বোলিংয়ে, তো বলটার উপর পা লেগে আমার পায়ের অ্যাঙ্কেলে চিত ধরে, তো সেখান থেকে দুটো স্ক্রু বসে, আমার মানে সার্জারি হয়। তো এখন এখন মানে আমি রিকভারি করে নিয়েছি, হুম। জাস্ট আর 1-2 মাসের মধ্যে আমি মোটামুটি আবার নিজের মানে জায়গায় আবার ফিরে যাবো। এগুলো খুব রিস্কি। রিস্ক না, মানে খেলার মধ্যে তখন থাকে না যে কি করছি বা না করছি,
না অনেকজন ভয় করে না মানে যে আমি খেলতে গেলেই আমার লাগবে, এরকম আমি হবে। মানে লাগার জন্য কোনোদিন খেলিনি। মানে যখন আমি ক্রিকেট মাঠে নামি তখন আমি ভাবি না যে আমার কি আছে বা আমার মধ্যে কিছু লেগেছে কিনা। হুম। তখন যতটা পারি এফোর্ট দেওয়া ততটাই এফোর্ট দিই। আচ্ছা, ওটা তো আমার কাছে একটা বল আছে, তুমি এই বল দিয়ে তো খেলো, এটাই তো মানে একটা এটাও হয় খেলেছি, হ্যাঁ। যেটা ওই যে একটা বাদামি কালারের বল, ওটাই বাদামি। আইপিএল এ, আর ওটা এটা তোমাদের। এটা- তাহলে তোমার এই বলটা তোমাকে হাতে দিচ্ছি, যে ইন সুইং আউট সুইং এগুলো এইগুলোতে সেরকম টেনিস ইনসুইং আউটসুইং হয় না। ডিউজে যেগুলো সেগুলোতে ইনসুইং আউটসুইং হয়। এগুলোতে আচ্ছা। হয়তো স্লোয়ার হয়, অফ কাট হয়, লেগ কাট হয়, এরকমই তুমি হয়। এগুলো কিছু দেখাতে পারবে সামথিং না? এগুলো এগুলো এখানে দেখানোর কিছু না। এগুলো দেখাতে গেলে মানে কি বলবো, এরকম ভাবে দেখানো সম্ভব নয়। পরে যদি কোনোদিন সম্ভব হয় তখন ঠিক আমি দেখিয়ে দেবো আচ্ছা। সামনাসামনি। সেটা পরবর্তীকালে হোল্ডারের সাথে আমরা কথা বলে দেখবো খেলার সময়। তো তুমি বলার হিসাবে তুমি টোটাল আউট করা করেছো? এই কোশ্চেনটা স্বাভাবিক না, খুব চাপ আমি এটা, করলাম। এরকম বলা খুব চাপ। এটা তো মাথায় আছে। ডায়েরি দেখতে হবে। করেছি অনেকই করেছি, এরকম নাই, লিস্টে নেই। তবে প্রচুর করেছি, এরকম প্রচুর আউট করেছি। মানে তুমি যে ম্যাচ খেলেছো, টোটাল ম্যাচ কটা, যে একদম ইভেন টিভির পর্দায় ম্যাচ হ্যাঁ, তোমার কটা? টিভির পর্দায় 12টা না 13টা। 12টা কি 13টা? হ্যাঁ, 15টা কি 16টা উইকেট নেওয়া আছে। হ্যাঁ, মনে আছে। 15টা কি 16টা উইকেট নিয়েছে। একদম বেস্ট বলার আমাদের হোল্ডারটা। আচ্ছা, আমরা তো আইএসপিএল নিয়ে জানলাম, অনেক বিষয়ে তুমি বললে, আর একটু জানবো। তবে আরো জানার আগে আমি, যেহেতু এখন আইপিএল চলছে, মানে এসটা বাদ দিয়ে যোগ করে আইপিএল একটু ঢুকছি। হ্যাঁ, তো আইপিএল এ তোমার কোন টিমটা পছন্দ? আইপিএল এ আগে ছিল কলকাতা, মানে যখন আমি ফার্স্ট কলকাতা দেখি। হ্যাঁ। এখনো কলকাতা ফেভারিট আছে, এরকম না যে কলকাতাকে করি না, কিন্তু সব থেকে যদি তুমি বলো তাহলে দিল্লি। দিল্লি, কারণ দিল্লিতে আমি 1 বছর না, কটা ম্যাচের জন্য আমি নেট বোলিং করেছিলাম। তো ওটা আমার কাছে মানে একটা মেমোরেবল জার্নি। আচ্ছা, তুমি এই যে দিল্লিতে আজ তোমার ভালো লাগে বললে, আর এই বছর তোমার ফেভারিট প্লেয়ার কে? কিংবা আইপিএল এ কাকে তোমার ভালো লাগে বেশি? ফেভারিট প্লেয়ার বলে এরকম কিছু নেই। বাট ভালো তো লাগে যে একজন, সেরকম ওই মানে একটা বোলারের কাকে, বোলারই হতে পারে। হ্যাঁ। ভারতের হচ্ছে বুমরা, আর বাইরের হচ্ছে ডেল স্টেন। আচ্ছা, আমি শুনেছি যে তুমি আইপিএল যারা খেলে তাদেরকে তুমি নেট বোলিং করেছো। হ্যাঁ, ওটা করেছিলাম তো, জাস্ট কিছুদিনের জন্য। তো ওটা আমার কাছে একটা মেমোরেবল জার্নি ছিল, যে এখান থেকে গিয়ে একটা এরকম আইপিএলে বল করা, তো এটা আলাদা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। মানে ওটা কি, মানে তোমাকে প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য, ডাকা হয়েছিল? মানে যারা আইপিএল হ্যাঁ, খেলছে তাদেরকে তুমি প্র্যাকটিসের জন্য বল করে একদম প্র্যাকটিস। একদম। তো তখন তো তুমি এই বল ছাড়া মানে ওই যে, হ্যাঁ, তখন লেদার বল খেলতাম। আচ্ছা, এই বল আর ওই বলের মধ্যে তোমার পার্থক্য কেমন? পার্থক্য বলতে এই বলটা একটু মানে মানে সাইজে ছোট, আর ওটা একটু বড়, মানে একটু বড় বল, আর ওটার একটু ওয়েটটা আছে, এটা আর কিছু না। আচ্ছা, আমরা কিন্তু ছোট থেকে এই বলটাকে আমরা ক্রিকেট হিসাবে খেলে আসি, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে হলো টেনিস বল বলে। টেনিস বল। এবার আমি আবার আইপিএল থেকে আবার আমাদের আইএসপিএল এ আসি। খেলে। আস্তে আস্তে আসবো, আস্তে আস্তে আসবো, কেন বলছি, তোমার আইডল কে ছিল ক্রিকেটে? আমার আইডিয়া ছিল ওই সাউথ আফ্রিকার একটা বোলার ছিল ডেল স্টেন। হুম। ওকে আমি দেখতাম। ও মোটামুটি 7 বছর ক্রিকেট ক্যারিয়ারে 1 নম্বর র্যাঙ্কিং ছিল, টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট হোক। তো ওর বোলিং অ্যাগ্রেশন, মানে অ্যাকিউরেসি, এগুলো মানে প্রচুর পছন্দ ছিল আমার। মানে ওকে দেখেই আমার শেখা সব কিছু, যে আমিও এরকম কিছু করব। আচ্ছা, তুমি একটু আগে বললে যে আইএসপিএল এ অকশন হয়, যেমন আইপিএল এও অকশন হয় হয়তো, যেমন ক্রিকেটারদের যেমন বুমরা হয়ে গেল, সবাইকেই কেনে। তো তোমাদের এখানেও তো সেম একই হ্যাঁ, জিনিস? হ্যাঁ, হ্যাঁ। তো তোমাকে কত টাকা দিয়ে কিনেছিল? আমাকে কিনেছিল 4,70,000। 4 লাখ। মানে তো এটা 1.5 কোটিটা হয়েছে আগের বছর থেকে। আচ্ছা, প্রথম 2 বছর ছিল 1 কোটি অকশন মানি। 4,70,000 মানে আমাকে নিয়েছে। তোমাকে নিয়েছিল। আইএসপিএল হলো, আইপিএল হলো, তবে আরেকটা আমি প্রথমে একটা বলেছিলাম আইএমপিএল, মানে যেটা মোবাইলে খেলা হয়। হ্যাঁ, ওই যে মানে ঠিক ভাষাটাও খারাপ হয়ে বলা যায় না, জুয়া টাইপের যে একটা খেলা, মানে এটা বলতেও খারাপ লাগে। তো এটা কি ওরকম টাইপেরই? এটা সম্বন্ধে তোমার কি একটা ধারণা? এটা সম্বন্ধে দেখো, সত্যি কথা বলতে মানে আমি ক্রিকেটটাকে এরকম ভাবে কোনোদিন দেখিনি। আর এসবের মধ্যে প্রথম কথা হচ্ছে আমি থাকি না। হুম। কোথায় কি জুয়া বা এরকম কি, তবে শুনি এরকম যে
ক্রিকেট নিয়ে এরকম জুয়া খেলা হয় বা হয়তো বেটিং হয়, এখানে অনেক মানুষ হারে, এর জন্য অনেক আমার বন্ধু মানে সুইসাইড করেছে। তো এই জিনিসগুলোর মধ্যে না থাকাই ভালো। যে জিনিসটাকে আমি ভালোবাসি তার সাথে আমি কেন ২ নম্বরি করবো, বা তাকে নিয়ে তার সাথে আমি কেন জুয়া খেলবো? কিন্তু টিভিতে তো বড় বড় অ্যাড হয়, কোটি কোটি টাকার অ্যাড হয়। যারা করে তারা হয়তো সেরকম তাদের ব্যাকআপ আছে, আমার ব্যাকআপ নাই। কি বলবো, আমার ব্যাকআপে আছে 10 টাকা, আর আমি সেখান থেকে ১ কোটির আমি আহ, ইয়ে করবো, তো সেটা আমার তো সাজে না, না? হ্যাঁ, সেটা হয়তো হয়তো কিছু কিছু মানুষ বুঝছে, বুঝছি। কিন্তু যেমন অনেকজনের আইডিয়াল থাকে, যেমন তোমার বললে একজন আছে, তো অনেকজন পছন্দ করে, দেখা গেলো গেলকে পছন্দ করে, অনেকজন ধোনিকে পছন্দ করে। এবার আমি কিছু কিছু জায়গায় দেখি বড় বড় ড্রিম ইলেভেন হয়ে গেল, আরো আইএমপিএল যেটা বলছি, কিন্তু এই যে বড় বড় যারা ক্রিকেটার ফেস, তারাই তো অ্যাড করছে। দেখো ওদের কাছে, দেখো আমার কাছে যদি এখন কেউ টাকা, এবার ওদেরকে এত টাকা দিয়ে ওদেরকে মানে সেই জায়গাটা তৈরি করে দিয়েছে, হুম। ওরা যা করবে সেটা ঠিক। তাহলে এটা দেখে তো আরো যে এটা সাধারণ যা মানুষ তারা করবে তো সেটাই ঠিক। এবার তোমাকে তো ভুল ঠিকটা তোমাকে হ্যাঁ। ভাবতে হবে। তুমি কাউকে এটা ভাবতে পারো না যে তুমি আইডিয়াল ভাবছো, হ্যাঁ। তুমি তার প্রতি অন্ধভক্ত হয়ে যেও না। কিন্তু এটা এটা করেই তো অনেকজন টাকা হারছে। ওইটাই তো বললাম যে এইটা করে অনেকে টাকা হারে। আমি কি বললাম যে আমার পকেটে 10 টাকা আছে, হ্যাঁ। আমি কোনোদিন 1 কোটির বাজি খেলবো? না। আমার পকেটে যদি 1 কোটি থাকে আমি 50 লাখের বাজি খেলবো, কারণ আমি জানি যে আমার পকেটে আছে 1 কোটি। হ্যাঁ, কিন্তু ওই যে এমনটা হয় না যে পাড়ার গলিতে বলো, পাড়ার তুমি চায়ের দোকানে বলো, যে সন্ধ্যা হলো, যে আইপিএল শুরু হলো, কিছু বন্ধু অনেকজন এক জমায় এসে টাকা লাগাতে শুরু করলো। ওটা তো ওদের নিজেদের মধ্যে, কিন্তু যেগুলো বড় বড় হয় সেগুলোর ক্ষেত্রে আমার আমি জিনিসটা, বলছি, এই বিষয়টা আমিও সঠিক জানি না, তবে মানে এগুলো নিজেদের মধ্যে হয়। ওই তো বললো হয়তো দেখ আজকে চেন্নাই জিতবে, 100 টাকা বাজি বা 200 টাকা বাজি, এরকম একটা বন্ধুদের মধ্যে হয়। কিন্তু যেটা তুমি বলছো মোবাইলে, সেটা পুরোপুরি মানে অন্য সিস্টেমে চলে গেল, মানে সেটা সিস্টেমটা ব্যাপারটা, পুরো আলাদা। মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে ভাই, কেউ সাইডে বসে তাস খেলছে, ওটা সস্তার জিনিস বলে পুলিশ এসে হ্যাঁ, তুলে নিয়ে চলে যাচ্ছে, আর ওটা কোটি টাকা খেলা হচ্ছে বলে কেউ কিছু বলছে না। মানে সরকারও মানে প্রমোট করছে। মানে দেশের আছে জিনিস এটা। ভাই, তোমাকে আমার একটা কিছু কোয়েশ্চেন করার আছে। আমাদের সেশনে, মানে আমাদের এই ভিডিওর শেষে একটা হট চেয়ার হট টপিক বলে একটা জায়গা থাকে, একটা কোয়েশ্চেন হয়, যেটা হয়তো খেলার বাইরেও হতে পারে, হয়তো তোমাকে যে বিষয় নিয়ে বলছি সেটাও না হতে পারে। তো এটা কোয়েশ্চেনটা তোমাকে করবো। হ্যাঁ বল বল। আচ্ছা, তো তোমার তো এত ফ্যান ফলোয়িং আছে এখন, ছেলে ফ্যান ফলোয়িং আছে, মেয়ে ফ্যান ফলোয়িং আছে, তার মধ্যে তোমার যে ভালোবাসা বলে একটা ছেলেদের তো একটা Okay, থাকে, হ্যাঁ, তো তোমাকে এমন একটা হয়, আমি এরকমও তো হয় যে বলে না, কিছু কিছু ছেলের মানে বড় হওয়ার পেছনে একজন মেয়ের হাত থাকে, সে তো মা ছাড়া তো কেউ থাকে না, বাট মা ছাড়াও কেউ আছে। মা ছিল, আর একজন ছিল যে হয়তো এখন নেই, মানে নেই বলতে মানে মানে আমার সাথে সম্পর্কে নেই, আচ্ছা, মানে 9-10 বছর তার সাথে সম্পর্ক ছিল। আচ্ছা। মানে সে যদি না থাকতো, মানে আমি তো আমার বললাম যে আমার রিজনগুলো, সে যদি না থাকতো মানে আমিও হয়তো এত বড়টা হতে পারতাম না, বা আমিও হয়তো এই জায়গাটা যেতে পারতাম না, আমি হয়তো নিজেকে দেখাতে পারতাম না বা আমি কি। তাহলে এখন তার সাথে সম্পর্ক নেই তো, বাট ও জানে যে আমি কোন জায়গায় আছি না আছি, ব্যাস। তাহলে সে জ্বলছে বলা যেতে পারে। জ্বললে এখন কি করবো, এখন জ্বলতে হবে, কিছু করার নাই, জ্বলুক, আর কি আছে। একটা সময় আমাকে জ্বালিয়েছে, এখন আমি জ্বালাচ্ছি। বাট এরকম কি হতে পারে, দেখা গেল তুমি আরেকজন বেশ তোমার যে ভালোবাসা, যে পরবর্তীকালে কেউ আসবে যে তোমার ফ্যান, হতে আর একটু জ্বালানোর হতে জন্য। পারে বলতে মানে হতেই পারে, ওকে সত্যি কথা বলতে একটা তো ওকে, তোমাকে জীবন সঙ্গী আসবে তোমার জীবনে। হ্যাঁ ওকে জ্বালানোর কিছু নেই, ওকে শুধু মানে দেখানোরই ছিল যে আমি কি করতে পারি। আচ্ছা, একটা সময় ক্রিকেট নিয়ে বলা যে আমি নাকি পারবো না কিছু করতে, তো সেটাই আমি প্রুভ করেছি নিজেকে। এটা কি সব মেয়েদেরই, মানে প্রায় প্রায় মেয়েদেরই কি একটা মাইন্ডসেট হয়ে থাকে? হ্যাঁ, ক্রিকেট নিয়ে কোনো কেরিয়ার হতে পারে না। ক্রিকেট যারা খেলে তাদের কোনো কেরিয়ার নেই, বিশেষ করে তো টেনিস বল ক্রিকেট খেলে কি কেরিয়ার হবে। হ্যাঁ। তো সেখান থেকে দাঁড়িয়ে বলতে নেই ভগবানের আশীর্বাদে স্টার স্পোর্টসের মতো চ্যানেলে খেলা, মানে ওখানে টিভির পর্দায় দাঁড়িয়ে মানে নিজেকে যে প্রমাণ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ও কি ভাবলো না ভাবলো আমার যা আসে না, নিজেকে প্রমাণ করতে পেরেছি যে না আমি পারি, ব্যাস। এটাই তুমি সব তুমি কিছু। একদম ক্যামেরার দিকে তাকিয়ে কি বার্তা দেবে? বার্তা কিছুই দেবো না, জাস্ট এটুকুই বলবো যে ওদের সাথে সবাই থাকো, ওদের চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করো, আর ওদেরকে আরও মানে কি বলবো ফিউচারে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা, কারণ তোমাদের ভালোবাসা আশীর্বাদই ওদেরকে আরও বড় জায়গায় নিয়ে যাবে, এটুকু। আর আমরা তাহলে হোল্ডার তো বলে দিল, আমার আর বলার কিছু নেই। তবে আমি আর একটা জিনিস বলবো,
তোমাদের যদি আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে, হলদারদার যদি কথাবার্তা ভালো লেগে থাকে, যদি কিছু জানার থাকে, তোমরা আমাদের যে চ্যাট সেকশন সেখানে তোমরা চ্যাট করে দেবে আর বলবে। আর যদি পরবর্তীকালে আমি যদি SMS বা যেটা চ্যাট আমি যদি বেশি পাই, তোমরা লিখলে যে হ্যাঁ আবার পরবর্তীকালে যদি ভিডিও করো, তাহলে আমি হলদারদার সাথে আমি আবার ভিডিও করব। আর যারা ক্রিকেট ফ্যান, যারা ক্রিকেট দেখতে ভালোবাসো, তোমার বন্ধু বান্ধবী যারাই আছে, তোমরা শেয়ার করবে। আর এই যে নতুন যে জিনিসটা শুরু হচ্ছে ISPL, তো এটাও তোমরা মানে ছড়িয়ে দাও। আর কেন ছড়িয়ে দাও বলছি, কারণ এটা সবার জানতে সুবিধা হবে যে না, একটা ছোট জায়গা থেকেও একটা বড় জায়গায় যাওয়া যায়। কারণ এটা তো ফার্স্ট ধাপ হয়ে যাচ্ছে, বললে তো তাই তো, এটা তো ফার্স্ট ধাপ একদম হচ্ছে। অবশ্যই ছোট জায়গা তাহলে থেকেও মানুষ তাহলে যখন তুমি একটা সিঁড়িতে তুমি আছো, পরবর্তী সিঁড়িতে তুমি পা দেবে, প্রথমে আগের সিঁড়িটা দেখো, জানো। যেহেতু একটা নতুন রাস্তা খুলেছে, সেহেতু যারা ক্রিকেট খেলে তোমার বন্ধু, যারা কিংবা বান্ধবী, এখানে তো মেয়েদের আছে, তাহলে সবার সাথে শেয়ার করো তোমরা, যাতে জানতে পারে বিষয়টা। তাহলে আজকে এই পর্যন্তই, সাথে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তোমাদের কেমন লাগলো, আর লাইক অবশ্যই করো। থ্যাংক ইউ, দেখতে থাকো হটশেয়ার।